ইমারতটা বিল্ডিংটা উঠেছে 1899 সালে। 1890 সালে। তারপরে এই বাড়িতে ৩ পুরুষ চলে গেছে। 1899 সনে এই ইমারত তৈরি হওয়ার আগে। আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে এসপিআই রাইটার্সের আরও একটি ভ্রমণে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভ্রমণে আপনাদের নিয়ে যাব রতিকান্ত ঘটক চৌধুরীর বাড়ি, যিনি ছিলেন বাংলাদেশি কবি, সাহিত্যিক, রবীন্দ্র গবেষক ও সমাজকর্মী, যিনি বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি রচনা করেছেন। তার রচিত ও প্রকাশিত গ্রন্থ 6টি, যেমন পূর্বাপর, রবীন্দ্র তরমুলে, ঝরাপাতা তার বিখ্যাত গ্রন্থ। রতিকান্ত ঘটক চৌধুরীর জন্ম 1921 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ বালুচর গ্রামে। পিতা ছিলেন জমিদার সূর্যকান্ত ঘটক চৌধুরী এবং মাতা ছিলেন রত্নবালা দেবী। তার পিতামহ রাজকান্ত ঘটক চৌধুরী পূর্ব নড়িয়ার রাজনগরে বসবাস করতেন। ছাত্রাবস্থায় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। রতিকান্ত ঘটক চৌধুরী 1945 খ্রিস্টাব্দে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে এই বাড়িতে 3 পুরুষ চলে গেছে। রজনীকান্ত ঘটক চৌধুরী স্বল্পায়ুর ছিলেন, মাত্র 45 বছরও তিনি বাঁচেননি। আর তার পুত্র সূর্যকান্ত ঘটক চৌধুরী, তিনি আবার বিষয় বৈষয়িকতা সম্পর্কে ছিলেন উদাসীন, বাউলের মতো, কিন্তু সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা সেখানে ছিলেন তিনি একদম বিপ্লবী ধারার। এবং তিনি ছিলেন রজনী ঘটক চৌধুরীর অর্থ যশ, সেই যে বাড়ির অবস্থান সেটার বিপরীত। এবং পরবর্তীতে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন শুরু হলো 1939 থেকে 47 পর্যন্ত, তখন এই সারা উপমহাদেশব্যাপী হাজার হাজার অজস্র ব্রিটিশ বিরোধী বিপ্লবী ছিলেন না। এই যুগে এত নিঃস্বার্থ সেই সব বিপ্লবীদের কথা চিন্তা করলে তো গর্বে চোখে জল চলে আসার কথা এখনকার সময়ের এই নেতৃত্বের দুরবস্থা দেখে। তো সেই কালে তিনিও সেই হাজার হাজার তরুণদের মতোই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবং পরবর্তীতে 1917 সনে সোভিয়েত ইউনিয়নের রাশিয়ায় যখন কমরেড লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হলো, তারপরে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় জায়গায় ওই ব্রিটিশ বিপ্লবীর ধারার পরবর্তীতে একটা পরিশীলিত আরও আধুনিক সমাজতান্ত্রিক সংগঠনের ধারা বেগবান হয়ে গেছিল এবং দিকে দিকে এই সংগঠনটা বিস্তৃতি লাভ করছিল। সেই বিশ্ব প্রভাবে সূর্যকান্ত ঘটক চৌধুরীও এই পরবর্তীতে ব্রিটিশ বিরোধী বিপ্লবীর পরবর্তীতে মধ্য বয়সে তিনি এই সমাজতান্ত্রিক বলশেবিক মতাদর্শে সমাজতান্ত্রিক রাজনীতি করেছে। সারা জীবনই তিনি বিষয় বৈষয়িকতা এগুলোকে কোনো বিচার করেননি, গুরুত্ব দেননি। মুড়ি মুরগি যেমন এক একজনকে বিলিয়ে দেওয়ার একটা রেওয়াজ আছে, উনি ওনার যে বিশাল ভূ সম্পত্তি সেগুলো মুড়ি মুরগির মতো যাকে তাকে বিলিয়ে দিয়ে। স্বাধীনতা লাভ আর দেশ বিভাগের পর 1948 খ্রিস্টাব্দে তার বাড়িতে পুলিশি তল্লাশি শুরু হলে তিনি কলকাতায় চলে আসেন এবং যোগদান করেন স্বর্ণকমল ভট্টাচার্যের অগ্নি পত্রিকায়। কিছুদিন কলকাতায় অবস্থা করার পর 1950 খ্রিস্টাব্দে নিজ গ্রামে ফিরে আসেন এবং পালং হাই স্কুলে অস্থায়ী শিক্ষক হিসাবে যোগ দেন। 1954 খ্রিস্টাব্দে তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে যোগ দিয়ে শিক্ষকতা করেন 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত। রতিকান্ত ঘটক চৌধুরী অসুস্থতার জন্য ঢাকা সোহাগীর হাসপাতালে ভর্তি হন। 1966 খ্রিস্টাব্দে 15 জুন নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। বিখ্যাত কণ্ঠশিল্পী রানী ঘটক চৌধুরী ছিলেন তার স্ত্রী। তিনি 2018 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি বুধবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এ ছিল আমাদের শরীয়তপুরের একজন বিখ্যাত মানুষের কথা।